বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মেয়ে সবসময় ব্যবহার করে। দেখি হয়েছে আমরা এই ঘরের থেকে যাচ্ছি, আমি তো জানি যে সম্পর্ক করছে, ছেলে আমাকে আসতে বলছে এই জন্য। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে 2 বছরের প্রেমের পর এবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে 4 দিন ধরে অবস্থান করছেন মলিশা আক্তার মনীষা নামে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের থৈকরের পাড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ, মেসেঞ্জারে পরিচয়ের পর একই গ্রামের বদিউজ্জামানের সঙ্গে মনীষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বদিউজ্জামান ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলেও পরবর্তীতে বিয়ে নিয়ে টালবাহানা শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে অবশেষে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই কিশোরী। আমার মেয়েকে 1.5 বছর ধরে বিয়ে করতে চায়, বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মেয়ে যেভাবে ব্যবহার করে, মানে যখন তখন সবসময় ব্যবহার করে, মানে রাতে দিনে। আমরা চাচ্ছি, যেহেতু আমার মেয়ের মান সম্মান গেছেই, বিয়ে আমরা সেটাই চাচ্ছি। ওরা তো সম্পর্ক করছে 1.5 বছর ধরে, আমরা তো জানি না। আমি একদিন রাত্রে বাইরে হয়েছি, দেখি হয়েছে আমরা এই ঘরের থেকে যাচ্ছি, আমি তো জানি যে সম্পর্ক করছে। আমি অন্ধকারে তো দিশ পাচ্ছি না, পরে ঘরে গেলাম, ঘরে লাইট নিয়ে এসে দেখি যে হয়েছে আমরা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত 16 জুন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যান মনীষা। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। তবে অভিযুক্ত বদিউজ্জামান বর্তমানে ঢাকায় চাকরি করেন বলে জানা গেছে। বাড়িতে আসছি পরশুদিন রাত 7টা বাজে। ছেলে আমাকে আসতে বলছে এই জন্য। এবার ওর বাপ মা বলে রাজি হচ্ছে না এ বাড়িতে না আসলে, আমি আসলে বলে রাজি অনেকবার। এখন আমি চাচ্ছি আমাকে বিয়ে করবো। কিশোরীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম শিপু বিষয়টি উল্লেখ করে সাঘাটা থানায় একটি লিখিত আবেদন করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার উদ্যোগ নিলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এদিকে কিশোরীর অবস্থানের ঘটনায় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বদিউজ্জামান কিংবা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই বিষয়ে সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। তবে পরবর্তী অগ্রগতি সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য জানতে পারেননি। জুমার বাড়িতে যে থৈকরের পাড়াতে যে একটা মেয়ে অনশন করছিলেন ছেলের বাড়িতে, বদিউজ্জামানের বাড়িতে, এটা কি পরে নিরসন হয়েছিল? না, এটা পরে তথ্য নাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।